প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এবছর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা যারা দিয়েছেন এবং এবছর যারা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে বিভাগে ভর্তি হয়েছেন কিংবা হবেন, এবং আগামী বছর ২০২৬ এবং পরবর্তী ২০২৭ সালে যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর অনার্স শুরু করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর নিচে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোন বিষয়ের উপর অনার্স করলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষে কোন বিষয়ের উপর আপনি যদি উচ্চশিক্ষা ইউনিভার্সিটিতে ভর্তি হন তাহলে আপনার ক্যারিয়ার ভালো হবে। প্রথমে আলোচনা করব হচ্ছে টেকনোলজি ও আইটি যে সাবজেক্ট রয়েছে সেটা নিয়ে। মূলত এই টেকনোলজি ও আইটির মধ্যে রয়েছে যেমন কম্পিউটার সায়েন্স, তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, ডেটা সায়েন্স আছে, এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, এই টাইপের যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি হচ্ছে অনার্স করেন তাহলে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে এই সাবজেক্টগুলোর চাহিদা খুবই বেশি রয়েছে এবং দেশে বিদেশে সব জায়গায় ব্যাপক পরিমাণে সুযোগ রয়েছে, যেহেতু এখনকার যুগটাই হচ্ছে টেকনোলজির যুগ। পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজে আপনারা এই সাবজেক্টে পড়লে ভালো করতে পারে এবং বিভিন্ন রাষ্ট্রের এবং দেশেও বাংলাদেশেও এই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েটদের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। পরের সাবজেক্টটি হচ্ছে মেডিকেল ও হেলথ সেন্টার। মূলত ডাক্তারি, তারপর হচ্ছে নার্সিং, ফার্মেসি, পুষ্টিবিদ্যা, বায়োটেকনোলজি, এই যে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো থেকে যারা পড়াশোনা করে, এই সাবজেক্টগুলো থেকে পড়াশোনা করলে এই সাবজেক্টগুলো বর্তমান বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটি সাবজেক্ট। এবং এই সাবজেক্ট থেকে পড়াশোনা করলে ডাক্তারদের তো ব্যাপক চাহিদা রয়েছে এবং নার্সিং এর কথা বললি, পুষ্টিবিদ্যার কথা বলি, সেগুলোর চাহিদাও বর্তমান প্রেক্ষাপটে একেবারে ১০০-তে ১০০ রয়েছে। অর্থাৎ আপনি যদি মেডিকেল এবং হেলথ বিষয়ে পড়াশোনা করেন সেক্টরে, আপনার ক্যারিয়ার এমনিতেই দাঁড়িয়ে যাবে এবং ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে যারা সায়েন্সে রয়েছেন তাদের জন্য। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বা টেকনিক্যাল, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক এবং আর্কিটেকচার যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন নির্মাণ, বিদ্যুৎ, কৌশল, প্রযুক্তি, সব ক্ষেত্রে এই সাবজেক্টগুলোর চাহিদা রয়েছে। বিজনেস এবং ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বিবিএ, এমএ এবং অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এ যদি আপনারা পড়াশোনা করেন, ব্যাংক এবং কর্পোরেট ক্ষেত্রে, এবং ব্যাংকের ক্ষেত্রে সবসময় হচ্ছে ভাইভাতে গেলে এইসব সাবজেক্টের যারা হচ্ছে গ্র্যাজুয়েট থেকে অনার্স করা থাকে তাদেরকেই হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়। এবার আসি হচ্ছে আর্টস এর সাবজেক্ট, অন্যতম একেবারে লুক্রেটিভ বা সবার পছন্দনীয় একটা সাবজেক্ট, যেটা হচ্ছে আইন বা ইংরেজিতে হচ্ছে ল বলা হয়ে থাকে। এই আইন বিষয়ে যারা পড়াশোনা করবে আর্টসের এই মানবিক বিষয়ের, মানবিক বিদ্যার এই সাবজেক্টে, মানবিক বিভাগের এই সাবজেক্ট থেকে পড়াশোনা করার পরে মোটামুটি বলা যায় বাংলাদেশের ক্যারিয়ার বা বিদেশেও এই সাবজেক্টে ব্যাপক ক্যারিয়ার রয়েছে। আপনি এই সাবজেক্ট থেকে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবেন এবং বিশেষ অন্যান্য সাবজেক্ট হতে এটার জন্য আলাদাভাবে খোলাই আছে এবং অ্যাডভোকেটশিপের মাধ্যমে আপনি প্র্যাকটিস করে আলাদা একটা জবের ব্যবস্থা করতে পারবেন। বিচারক, কর্পোরেট ল হিসেবে এক্সপার্ট হিসেবে কাজ করা যায় আইন বিষয়ে পড়াশোনা করলে। এবার আসছে হচ্ছে শিক্ষা ও গবেষণা। এই সাবজেক্টটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টি রয়েছে। এটাতে যদি পড়ে তাহলে মূলত আপনি শিক্ষকতা করতে পারবেন এবং গবেষণায় যেতে পারবেন। অর্থাৎ গবেষণা এবং শিক্ষকতার ক্ষেত্রে এই সাবজেক্টে ব্যাপক চাহিদা রয়েছে এবং যাদের পড়াতে ভালো লাগে তারা এই সাবজেক্টের উপর অনার্স এবং মাস্টার্স করতে পারে। এছাড়া নতুন ট্রেন্ডের ক্ষেত্রে নতুন ট্রেন্ড ও গ্লোবালের সুযোগ, যেমন ফুড সায়েন্স, নিউট্রিশন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মিডিয়া কমিউনিকেশন, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এই ফুড সায়েন্সের ক্ষেত্রে আমরা, নিউট্রিশনের ক্ষেত্রে একটা আলাদা চাহিদা আছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, অর্থাৎ বর্তমান আগামী বিশ্ব যে হচ্ছে ট্যুরিজমের উপর, পর্যটন শিল্পের উপর এবং হচ্ছে আতিথেয়তার উপর, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, ট্যুরিস্ট ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলোর উপর যারা পড়াশোনা করবে তাদেরও কিন্তু আলাদা একটা ক্যারিয়ার গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই জন্য ট্যুরিজম এবং হসপিটালিটি, কমার্সের এই সাবজেক্টটির ব্যাপক চাহিদা রয়েছে। মিডিয়া এবং কমিউনিকেশন, বা এটাকে আমরা বলতে পারি জার্নালিজম, যেটা এই মিডিয়া এবং কমিউনিকেশনের উপর আপনি যদি পড়াশোনা করেন, ফিল্ম সায়েন্সের উপর পড়াশোনা করেন, আপনি হচ্ছে সাংবাদিকতা, তারপরে হচ্ছে টিভি চ্যানেলের সঞ্চালক, এই বিষয়গুলোতে আপনার একটা আলাদা একটা প্রায়োরিটি থাকবে এবং
আহ, আহ, বলা যায় যে হচ্ছে মিডিয়া জগতে, নাট্য জগতে আপনার একটা গুরুত্ব থাকবে, যেহেতু আপনার মূল যে বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলোর উপর যদি আপনি যোগ দেন বা গুরুত্ব দেন, তাহলে অবশ্যই ভালো করবেন ইনশাল্লাহ। আর সবার জন্য শুভকামনা রইল। তোমরা যারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা এই বছর যারা ভর্তি হবে, তাদের জন্য হচ্ছে পরামর্শ থাকবে এখন থেকে লাইফের গোল সেট করো যে তুমি তোমার এইচএসসি শেষ করে কোন সাবজেক্টের উপর, কোন বিশ্ববিদ্যালয় বা কিভাবে নিজেকে তৈরি করতে চাও, সেই বিষয়গুলো সম্পর্কে এখন থেকে চিন্তা করো। এবং তোমার বন্ধু যারা হচ্ছে রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করো, একটা লাইক করো, এবং তোমার কোনো মতামত থাকলে সেটা জানাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামী ভিডিওটি আমরা তৈরি করব হচ্ছে আর্টসের, অর্থাৎ মানবিক বিভাগের যেসব সাবজেক্ট রয়েছে, সমাজবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, আহ, ইতিহাস, যুক্তিবিদ্যা, ইংরেজি, বাংলা, এইসব সাবজেক্টে যদি তুমি অনার্স করো, এগুলোর আলাদা আলাদা কি কি ক্যারিয়ার থাকতে পারে সেই বিষয়ের উপর। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে তোমার মতামত জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।